আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা মিষ্টি কুমড়া দারুণ মজার একটি রেসিপি। স্বাদে অসাধারণ একটি রেসিপি যা রুটি, পরোটা, লুচি, ভাত সবকিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সাথে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই 800 গ্রাম ওজনের একটা মিষ্টি কুমড়া নিয়েছি। আর মিষ্টি কুমড়াটা এখন আমি খুব ভালোভাবে ছিলে কেটে নিব। দেখেন, মিষ্টি কুমড়াটা আমি খুব ভালোভাবে ছিলে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। এরকম একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে রান্নার জন্য। আর এখানে আমি 2 টেবিল চামচ নারকেল কোড়া নিয়েছি। এই নারকেল কোড়া দিয়ে আর বাকি সব উপকরণ দিয়ে রান্নাটা করে নিব। এখানে আমি প্রথমে চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি 3টা তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 2টা শুকনা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর একটু ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া অল্প করে দিয়েছি। লবণ হলুদের গুঁড়াটা 2-1 সেকেন্ড নেড়েচেড়ে এখানে আমি যে মিষ্টি কুমড়াগুলো কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিষ্টি কুমড়াগুলো এই তেলের উপর আর মশলার সঙ্গে একসঙ্গে একটু ভাজা ভাজা করে একটু ভেজে নিব নেড়েচেড়ে। আর এটা ভাজতে কিছুক্ষণ সময় নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। আর চুলাটা আমি মিডিয়ামে রেখেছি। পুরো সময়টা মিডিয়ামে রেখে চুলাটা রান্না করে নিব। দেখেন, মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। উপরটা দেখে বুঝতে পারছেন। আর মিষ্টি কুমড়াগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর যে পরিমাণ তেল আছে এই তেলের ভিতরে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে আমি হালকা একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, এই 3টা মশলা প্রথমে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাগুলো একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে ভেজে নিব। কারণ এই 3টা মশলার একটু গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটা একটু ভেজে নিব। আদা, রসুন আর হলুদের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। এই 3টা মশলা একটু ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। দেখেন, মশলাটা খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু কম পরিমাণে জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ টমেটো সস। এখানে আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারবেন। এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর মশলাটা একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই মশলার পানিটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখেন, মশলার পানিটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছে আর তেলটা উঠে এসেছে। এ পর্যায়ে এখানে আমি আরো একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি যে নারকেল কুড়াটা রেখেছিলাম নারকেল কুড়াগুলো দিয়ে দিলাম। সাথে 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসঙ্গে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণ কম বেশি করে দিতে পারেন, আবার চাইলে মরিচের গুঁড়াটা বাদ দিতে পারেন।
তবে এতটুকু মরিচ না দিলে ভালো লাগবে না খেতে। এখন আমি এখানে যে মিষ্টি কুমড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলো সব দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও মশলার সঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে 2-1 মিনিট কষিয়ে নিব এই মশলার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মশলার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এমনিতেই নেড়েচেড়ে একটু আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আবারও পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি এ পর্যায়ে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নিব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। মিষ্টি কুমড়াগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন। একেবারে ফুলফিল সিদ্ধ হয়ে যায়নি, তবে অনেকটাই সিদ্ধ হয়েছে আর খুব সুন্দর কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি আবারও পানি দিয়ে দিব কিছু পরিমাণে। দেখেন আমি আবারও একটু কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিষ্টি কুমড়ার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াগুলো এখন একেবারে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্নাটা করে নিব। আর এখন আমি এ পর্যায়ে মিষ্টি কুমড়াগুলো একদিকে সিদ্ধ হতে থাক আর এ পর্যায়ে আমি একটা মশলা তৈরি করে নিব। মশলাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ মিষ্টি জিরা, 2টা লবঙ্গ, 4টা এলাচ, 2টা শুকনা মরিচ নিয়েছি। এখন আমি এই মশলাগুলো একটু ভেজে নিব। প্রথমে আমি যে গোটা মশলা আছে এই গোটা মশলাগুলো প্রথমে একটু ভেজে নিব, কারণ গোটা মশলাগুলো ভাজতে একটু সময় লাগে আর জিরাটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখেন গোটা মশলাটা একটু ভাজা ভাজা হয়ে খুব সুন্দরভাবে ভাজা হলে তারপর জিরাগুলো দিয়ে দিলাম। জিরাগুলো দিয়ে এখন একসঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে সবগুলো ভেজে নিব। দেখেন সবগুলো মশলা একসঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে আমি পাটার উপরে ঢেলে কিছুক্ষণ রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর গুঁড়া করে নিব মশলাটা, কারণ সাথে সাথে মশলাটা গুঁড়া করে নিলে মশলাটা মশলার একটু গুঁড়া হতে খুব ভালোভাবে গুঁড়া করা যায় না। এখন আমি মশলাটা গুঁড়া করে নিব। আর শুকনা মরিচ 2টার বোটা 2টা আমি ফেলে দিয়েছি আর বোটা সহ কিন্তু ভেজে নিতে হবে, তাহলে শুকনা মরিচটা বেশি মশমশা থাকবে আর ভালো থাকবে। দেখেন মশলাগুলো আমি খুব সুন্দরভাবে গুঁড়া করে নিয়েছি। এখন মশলাগুলো উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিব। আর এ পর্যায়ে আমার যে মিষ্টি কুমড়াগুলো আমি ঢেকে রেখেছিলাম, মিষ্টি কুমড়াগুলো কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। দেখেন পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিষ্টি কুমড়াগুলো আবারও একটু মিশিয়ে নিব। আর দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াগুলো। একটা কেটে দেখিয়ে দিলাম আপনাদের। এখন একটু নেড়েচেড়ে যে মশলাটা আমি গুঁড়া করে রাখলাম সেই মশলাটাই এখন উপর দিয়ে ছিটিয়ে দিব। মশলাটা ছিটিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট রান্না করে নিব, যেন ফ্লেভারটা খুব ভালোভাবে মিষ্টি কুমড়ার ভিতরে চলে যায়। দেখেন আমি মাত্র 2 মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। আর খুব সুন্দর একটা ফ্লেভার, যে ফ্লেভারটা মশলার ফ্লেভারটা মিষ্টি কুমড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিব। রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা আপনারা সবকিছুর সঙ্গে কিন্তু সার্ভ করতে পারবেন, দারুণ লাগে খেতে।
অবশ্যই বাসায় বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করবে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।